কিন্তু অনেকদিন ধরেই বলতেছি, তো এই টিনা বলতেছি তাড়াতাড়ি কিনে দেওয়ার জন্য, আর এই টিনা কিনে দিছে। আর আইটার তো সামনে মাসে বার্থডে, তো বার্থডের উপলক্ষে সবাই গিফট করতেছে। তো আইটা কয়েকদিন অসুস্থ ছিল, তো এখন যাইতেছে এটাকে নিয়ে ডাক্তার গেছে। আর আইটা যাইতে চাই না। কোথায় যাবে সবাইকে বলো, কোথায় যাবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অন্তরব্য বাজারে গেছিল, তো বাজার থেকে সকাল সকাল চলে আসলো, আর আমাদের মেহমানরাও চলে গেছে। আর খুবই খারাপ লাগতেছে। এটি কি কলা? এটি দুধসাগর কলা, মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ আনছে। তো আজকেও বাজার থেকে চিংড়ি মাছ আনলো। আর আমাদের মেহমানরা আসছিল পুরো চিংড়ি মাছই, ওরা কাটাওলা মাছ খাইতে পারছে না। মাছগুলো অনেক সুন্দর। কত টাকা কেজি আনছেন? 1000 টাকা কেজি চিংড়ি মাছ। এই যে আবার পানি আসছে, নতুন পানি। তো তরতাজা মাছ, কই মাছ, পাঁচ মিশালি মাছ, দেশি কই। তো আজকে সকাল সকালে রাজীব কাকার বাড়িতে আসলাম। আর মাশাল্লাহ কাকা আগের থেকে ফুল গাছের জন্য কাকা অনেকই শহীন। এমন ধরনের ফুল নাই যে কাকার বাড়িতে নাই, সব ধরনের ফুলই আছে। কিন্তু সারা বাড়ি দি ফুল গাছ, সারা বাড়ি দি ফুল গাছ, মানুষে করে ফল গাছ, আর আপনি করছেন ফুল গাছ সব। আমার কাকা অনেক শহীন। কাকার বাড়িতে সব ধরনের ফুল গাছ আছে। এই যে কালাকুচি পাতা শাক নিয়ে আসলাম। আর দেখা গেছে কি এই শাকটা খাইলে মুখের রুচি আসে। যারা না খেতে পারেন এই শাকটাটা কিন্তু অনেক ভাত খাওয়া যায়। তো গাছ থেকে বেলুম্ব পাড়া হইলো, তো নিয়ে যাবো বাসায়। দেখা গেছে কি বেলুম্বটা খাইতে অনেক ভালো লাগে। আর ইব্রাহিম এসে গাছে, ইব্রাহিম নামো। তো গাছের বেলুম্ব পাড়া হয়েছে। এই ইব্রাহিম নামো গাছ থেকে। এতদিন তো আমাদের বাড়িতে ছিলাম, তো সুমন আসছিল, পরে আসছিলাম। তো আজকে চলে যাব। তো 2 দিন শরীর অনেক খারাপ ছিল। তো অন্তরাব্বু আবার বাজার থেকে ডাব নিয়ে আসলো, তো ডাব কাটতেছি। তো ডাক্তারে বলছে ডাব খাওয়ার জন্য। তো বাড়িতে থাকলে তো নিজের গাছের ডাব খাইতাম, তো বাজার থেকে নিয়ে আসলো। আর এই যে সাদা হিট হয়ে গেছে, আর ফুল ভরা ডাব। এখানে ডাবের পানি খেতেছে। তো আয়দা কেউ বলছিল ডাব খাওয়ার জন্য। তো কি মজা, হ্যাঁ? সবাইকে বললো। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আয়দা আছে এখানে। আয়দা সবাইকে টাটা পাবে তো। আর ডাবটা কিন্তু এই যে এই হিটটা কিন্তু সবাই পছন্দ খাইতে, একদম নরম হিট। আর এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর ছোটবেলা দেখা গেছে কি আমরা এটা নিয়ে অনেক কারাকারি করতাম সবাই খাওয়ার লাগে। তুমি খাবে? বলো আমি চলে যাব নানু বাড়ির থেকে, আবার চলে আসব। তো আমরা তো আসছিলাম যে সুমন আসছিল, তো আজকে চলে যেতেছি। তো আয়দাকে আবার ডাক্তার দেখাতে হবে গিয়ে, তো চলে যাই। তুমি যাবে না? আচ্ছা ওকে, তোমাকে নিয়ে যাবো না ডাক্তারের কাছে। ওই যে গেলে ইঞ্জেকশন দে, ও বই পাই না, তুমি বই পাও। তো সবাই দোয়া করেন আমার নামার জন্য। আয়দা কয়েকদিন অসুস্থ ছিল, তো এখন যাইতেছে এটাকে নিয়ে ডাক্তারের কাছে। আর আয়দা যাইতে চাই না। কোথায় যাবে সবাইকে বলো, কোথায় যাবে? হসপিটালে যাবে আয়দা। তো তাহলে যাই আমরা। আসো। আর আজকে সকালে নানুবাড়ি থেকে আমাদের সবাই চলে আসছে, যেহেতু আয়দা একটু অসুস্থ। তা নাহলে গ্রামে আরও কিছুদিন থাকা হতো। হ্যাঁ, গরম বেশি, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম। তো সব কিছু মিলে মানে একটু ঝামেলার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ,
তো সবাই দোয়া করবেন যেন সব প্রবলেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। তাই তাকে নিয়ে যেতেছি হসপিটালে, রাকিবুল ছাড়লে দেখে যাওয়াই দেখো। এই যে আইদা বেবি কি হসপিটালে চলে আসছে আইদা। এই যে আইদা আইদা এই যে আইদা ডাক্তার ভাই ডাক্তার। ব্যথা লাগে। আচ্ছা তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? নানু বাড়িতে ছিল না, নানা হাউসে। হ্যাঁ তুমি নানা হাউসে ছিল না? ও নিয়ে গেছে। তো এখান থেকে লেবুটা নিতেছি, নরসিংদীর লেবু, আর এখানে এসে নাকামরিচ আর লেবু খাইলে আর এই লেবুটার স্মেলটা কিন্তু ভালো। তো বাড়ির থেকে চলে এসে আয়দাকে নিয়ে গেলাম হসপিটালে, আর এসে রান্না। তো এসে দেখি গ্যাসও চলে আসলো, তো এখন রান্না করতেছি। আর গরমটা অত বেশি, তো সবার জন্য দোয়া করি গরমের জন্য সবাইকে সুস্থ রাখি। তো আমি এখানে 5 মিশালি তরতাজা মাছ দিয়ে আর গাছের বেলুম্বু দিয়ে রান্না করতেছি। দেখা যাইতেছে যে কোন কোন অঞ্চলে এটা চিনেন, আর এটা খাইতে কিন্তু অনেক স্বাদ। এটাকে বেলুম্বু বলে আমাদের অঞ্চলে, অন্য অঞ্চলে জানি না এটা আছে কি না আর কি বলে। আর এভাবে গরমের মধ্যে দেখা গেছে কি এটা রান্না করলে খাইতে একটু ভালো লাগবে। অনেকদিন ধরে বলতেছি, তো এই কিনা বলতেছি তাড়াতাড়ি কিনে দেওয়ার জন্য, আর এই কিনা কিনে দিছে। আর আইটার তো সামনে মাসে বার্থডে, তো বার্থডের উপলক্ষে সবাই গিফট করতেছে। আঙ্কেলে করছে, নানুমণি, আপি না আইটা। তো এখন রাত্রিবেলা আমি আসছিলাম আইটার সাইকেল কিনতে, তো ভাবলাম যে কিছু সবজি বাসায় নিয়ে যাই। তো আজকে চলে আসলাম সন্ধ্যা বাজার, সবজির বাজারে। তো এখানে ধনিয়া পাতা নিলাম।